আগস্টের পরে যে অভ্যুত্থানের পরে একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল যে বাংলাদেশের সব কিছুতে একটা পরিবর্তন আসবে, সব জায়গায় নৈতিকতা একটা ছাপ থাকবে। এখন যে হলফনামা দেওয়া হয়েছে আসলে সেটার সাথে বাস্তবতা কতখানি এক? 2 নাম্বার, রাজনীতি কি আগের মতোই অনৈতিক জায়গায় থেকে যাবে? দেখেন, হলফনামার বিষয়টা কেন আসে? হলফনামার বিষয়টা 2008 সালে প্রথম হলফনামার বিষয়টা আসছে 2008-এ। যদিও পরবর্তীতে 2008-এ কিছুটা অনেকে হলফ করেছে, পরবর্তী যে ইলেকশনগুলোতে 3-4টা ইলেকশনে আমরা কিন্তু হলফনামাটা সেভাবে দেখিনি, কিন্তু এবারে হলফনামাটা খুবই স্ট্রংলি নিয়ে আসা হয়েছে। হলফনামাটা আসলে কেন? হলফনামাটা তো এই জন্য অন্তর্ভুক্ত করা হয়েছে যে একটা প্রার্থীকে যাতে হচ্ছে তার যারা ভোট দিবে, তার ভোটাররা যারা থাকবে, তারা হচ্ছে যাতে তার সম্বন্ধে জানতে পারে, তার সম্পদ কতটুকু আছে, সে পড়াশোনা কতটুকু করেছে, মানে তার একটা ক্লিয়ার একটা মেসেজ, তার একটা প্রতিছবি হলফনামাতে তারা দেখতে পাবে। একটা রেস্ট্রিকশনও বলতে পারেন যে পরবর্তীতে যাতে তার সম্পদটা বোঝা যায় যে তার সম্পদ কতটুকু ছিল। এক্স্যাক্টলি, যেমন এই সম্পদটা এখন কত আছে, পরবর্তীতে আপনার এই সম্পদটার পরিমাণটা কতটুকু হবে, সেটা একটু পার্থক্য করা যাবে। এমনকি আপনি দেখেছেন যে হলফনামার যে বিষয়গুলো আরপিওতে যেভাবে আসে, যে আপনি যদি হলফনামায় যদি কোনো কিছু হাইড করেন, পরবর্তীতে আপনি নির্বাচিত হলেন, নির্বাচিত হওয়ার পরেও আপনি যদি হলফনামার সেটা ডিসক্লোজ হয়, তাহলে সেটা যদি ওপেন হয়, তাহলে হচ্ছে কিন্তু আপনার প্রার্থীতে বাতিল হবে। এমনও আরপিওতে কিন্তু এবার আনা হয়েছে। এই জন্য আমাদের হলফনামার প্রার্থীরা যারা আছে তারা হচ্ছে প্রত্যেকেই, যদিও আমরা কিছু দ্বিচারিতা দেখতে পাচ্ছি হলফনামার মধ্যে। আপনি দেখেছেন বর্তমানে ঋণ খেলাফির দায়ে, ঋণ খেলাপির দায় অনেক বিএনপি প্রার্থী যারা আছে আমরা দেখেছি তাদের ঋণ খেলাপি। যেমন আমার বাড়ি কুমিল্লা 14 গ্রামে যে আসন, যে কামরুল হুদা সাহেব বিএনপির যে প্রার্থী, তাই প্রায় 11 কোটি টাকা তার বিরুদ্ধে এই একটা মামলা আছে, বা 3-4টা মামলা হয়েছে, কিন্তু এগুলো কিন্তু সেই তার হলফনামে নিয়ে আসা হয়নি। যদিও বিপরীত পক্ষ থেকে যারা আছে তারা হচ্ছে এটা নিয়ে অলরেডি একটা আপিল করেছে, আবেদন করেছে যে সে যে এগুলো হাইড করেছে, যে তার বিরুদ্ধে মামলা আছে এবং কিছু মামলা পেন্ডিং আছে, হাইকোর্টে কিছু মামলা পেন্ডিং আছে, সেই মামলাগুলো সে হাইড করেছে। কিন্তু এগুলো কিন্তু যারা নির্বাচন কর্মকর্তা আছেন, তারা কিন্তু এগুলোকে ভালোভাবে দেখেননি। আপনি দেখেছেন আমাদের আরপিওতে বলা আছে যে আপনি যদি 2 দেশের নাগরিক একসাথে হন, তাহলে হচ্ছে আপনি 2 দেশের যদি নাগরিক আপনি হন, তাহলে হচ্ছে আপনার এখানে প্রার্থী হওয়ার সুযোগ নেই এটা। কিন্তু আপনি দেখেছেন কুড়িগ্রামে জামাতের যে প্রার্থী আছে সালি সাহেব, ওনার কিন্তু প্রার্থীতা বাতিল করা হয়েছে, কিন্তু ফেনীর যে আব্দুল মিন্টু সাহেব, ফেনী আসনে যে মেবি 2 বা 3 আসনের যে প্রার্থী ছিল, তার কিন্তু প্রার্থীটা উনিও কিন্তু 2টা নেশনের আছে আর কি, ওনার ন্যাশনালিটি আছে, কিন্তু সেটি করা হয়নি। এই একটা নির্বাচন কমিশনে আমরা একটা দ্বিচারিতা দেখতে পাচ্ছি। আপনি দেখেছেন কক্সবাজারে জামাতের যে সহকারী সেক্রেটারি জেনারেল, ওনার হচ্ছে একটা মামলা, যেটা 2008-এর পরবর্তীতে ট্রাইব্যুনালে ওনাকে 3 মাসের একটা অবমাননার দায়ে দ্বিচারিতা নিয়ে কথা বলি, ঠিক আছে, ওটা আজ সেগমেন্ট আছে। আমার কথা হলো, আপনি যেটা বুঝতে পারছেন যে এখন অন্তপক্ষে 5 আগস্টের পরে অন্তপক্ষে রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন আসবার কথা ছিল। আমি যদি বলি, যদি ঢাকা 15 আসন, এই আসনে আপনার কাছে কি মনে হয় যে 35 লক্ষ টাকা দিয়ে এখানে নির্বাচন করা সম্ভব? না, অসম্ভব। জামাতের আমির সেটা দিয়েছেন যে উনি 35 লক্ষ টাকা ওনার সম্ভাব্য নির্বাচনী ব্যয় ধরেছেন, যেটা আয়ের উৎস বলেছেন নিজস্ব তহবিল থেকে দেবেন এবং নিজস্ব দলীয় তহবিল থেকে দেবেন। তো এখানে কি আপনি নৈতিকতার ছাপ দেখতে পান? না, দেখেন, এখানে তো হচ্ছে একটা নির্বাচন কমিশনে একটা নির্ধারণ করা আছে যে কত টাকা, সর্বোচ্চ মেবি 20 লক্ষ টাকা একটা প্রার্থী 20 লক্ষ টাকা খরচ করতে পারবেন, এমনকি পার হেড 10 টাকা, এটা ইনফ্যাক্ট নতুন করা হয়েছে, মানে পার পারসনে, যত জনসংখ্যা 4 লাখ হলে 40 লাখ, 40 লাখ, মানে একটা নির্ধারণ করা আছে যে একটা প্রার্থী কতটুকু তার পার হেড আলোকে সে এত টাকা খরচ করতে পারবে। আর জামাতের আমিরের বিষয়টা, জামাতের আমির আমাদের দেখেন, আমাদের এই হলফনামার বিষয়গুলোতে আমরা যেটা দেখি আর কি, বা আমরা পার্সোনাল যে আমি যেটা বলতেছি যে এই যে আইনগুলো করা তো এই কারণে যাতে করে একটা মানে স্বচ্ছতা আসে, একটা শুদ্ধ প্রতিযোগিতা শুরু হয়ে যায়, একটা শুদ্ধতার দিকে আসা যায়। আমি যদি বলি দলীয় প্রধানরাই যদি এই জায়গাটাতে ব্যত্যয় ঘটান, তাহলে কি আমরা ওই ভালো জায়গায় ফেরত আসার কোনো সুযোগ থাকে কিনা? না, এখানে আমার কাছে উনি যেটা 35 লক্ষ টাকা একটা দিয়েছে, আমার যেটা, উনি যেহেতু জামাতের আমির, উনি ব্যক্তিগতভাবে 35 লক্ষ টাকার একটা দিয়েছে, কিন্তু ওনার ধরেন হচ্ছে আমি ওনাকে পছন্দ করি, আমি পার্সোনালি খরচ করতে পারি, কিন্তু এটা তো ওনার পার্সোনালি খরচের মধ্যে ধরছে না।
ধরছে না। উনি যেটা দিয়েছে আপনার কাছে ওনার কি মনে হয় না যে বাংলাদেশে এইরকম প্রচুর মানুষ আছে যে আমি এমপি সাহেবের জন্য খরচ করবো এই কারণে যে আগামীতে সুবিধা পাবো? সুবিধা অবশ্যই এটা আমাদের আমাদের সেই জায়গাটা society-তে আছে। সেই জায়গাটা আসলে ঠিক করার দায়িত্ব থেকে ওই প্রার্থীর নয়, প্রত্যেকের। শুধুমাত্র কি এমপি হওয়ার টার্গেটেই টাকাটা খরচ করবো? না না, কোনো সুযোগ নেই। তো সেই জায়গাটা কোনো সুযোগ নেই। সেই আমি আপনাকে বলতেছি যে আপনি আপনার কথার মধ্যে যে এগুলো পেলাম যে নির্বাচন কমিশনের এখন নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন আসতেছে। ঠিক আছে, প্রশ্ন আসছে, এখন প্রশ্ন হলো সেইটা নিয়ে আমরা আলোচনা করব। প্রশ্ন হলো প্রার্থীদের জায়গা থেকে কতখানি নৈতিকতা প্রদর্শন করা হচ্ছে। আমি তো মনে করি এই যে নতুন বাংলাদেশে আমরা যেটা চিন্তা করি এবারে প্রত্যেকের নৈতিকতার জায়গা থেকে স্ট্রং হওয়া উচিত এবং প্রত্যেকের জায়গা থেকে হলফনামা মানে মানে জামাত যেভাবে রাজনীতিটা করে তাদের কাছ থেকে তো এক্সপেকটেশন থাকে পুরোপুরি যে একবারে সম্পূর্ণ 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 তারা তাদের যত সম্পদ আছে যত কিছু আছে সব কিছু। আপনি জানেন ডাক্তার শফিকুর রহমান সাহেব কিন্তু উনি কিন্তু একজন এমবিবিএস ডক্টর ছিলেন এবং কি উনি বিশেষ ক্যাডারও ছিলেন। ওনার একটা হসপিটালও আছে সিলেটে, বেবি একটা হসপিটাল উনি পরিচালনা করেন। কিন্তু মেডিকেল কলেজ উনি যেটা দেখিয়েছেন ওনার মোটাল প্রপার্টি 1,50,00,000 টাকা বার্ষিক আয় যেটা দেখেছেন তুলনামূলক আছে, তো পুরোটা দেখিয়েছেন উনি মোটামুটি মেডিকেল কলেজ থেকে যে ইনকাম এটা দেখান নাই। কি দেখিয়েছেন উনি? দেখেছেন কৃষি খাত থেকে আসে, অকৃষি জায়গা থেকে একটি ডুপ্লেক্স বাড়ি আছে, অন্যান্য তার ঋণ নাই, এগুলো দেখিয়েছেন। আমার প্রশ্নটা হলো কি, এই জায়গাটাতে আমি কাউকে অভিযুক্ত করছি না, বাংলাদেশের নতুন রাজনীতির ক্ষেত্রে অন্ততপক্ষে এতগুলো মানুষের জীবনের বিনিময়ে যে জায়গা, সেই জায়গা থেকে আমরা আসতে পারছি নাকি একেবারেই না অস্বচ্ছতার আগের জায়গায় থেকে আমি যাচ্ছি? জানি না আপনি অস্বচ্ছতার কোনো কিছু দেখেছেন কিনা, কেন আমি তো অস্বচ্ছতার কোনো কিছু দেখিনি। আপনি দেখছেন না, আপনি দেখছেন আপনি না। অস্বচ্ছতার কোনো কিছু দেখেছেন, আপনার কাছে কি মনে হচ্ছে?